অনেক দিন আগের কথা। অপু ও দীপু নামে দুইজন বন্ধু ছিল। তারা সবসময় একসাথে থাকতো। তারা একসাথে স্কুলে যেত, আবার বিকালবেলা একসাথে খেলা করত। একদিন বিকেলবেলা তারা দুজনে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ল। শোন দীপু, সন্ধ্যার আগে কিন্তু বাড়ি ফিরতে হবে, না হলে মা বকবে। ঠিক আছে, সন্ধ্যার আগে বাড়ি ফিরবো, কিন্তু যেভাবে হোক মাছ আজকে ধরতেই হবে। মাছ না নিয়ে বাড়ি ফিরবো না। তুই যদি বেশি মাছ ধরতে পারিস তাহলে কিন্তু আমাকে দিতে হবে। আমার বড়শিটা বেশি ভালো না, একদম মাছ ধরতেই চাই না। ঠিক আছে ঠিক আছে, এবার তাড়াতাড়ি পা চলা, বেশি দেরি হয়ে গেলে মাছ ধরবে না। তারা দুজনেই তখন নদীর পাড়ে চলে আসে। নদীতে অনেক পানি রয়েছে। হালকা বাতাসে নদীর পানিতে ঢেউ খেলা করছে। শোন, তুই ওই দিকটাতে বড়শি ফেল, আর আমি ওই দিকটাতে ফেলি। নদীর সব জায়গাতেই মাছ আছে। তারা দুজনেই তখন বড়শি ফেলে। তারা চুপ করে নদীর পাড়ে বসে থাকে, কারণ বেশি আওয়াজ করলে মাছ ধরবে না। এভাবেই তারা কিছুক্ষণ বসে থাকে, কিন্তু কোনো মাছ ধরে না। এমন সময় হঠাৎ একটি মাছ দীপুর বড়শিতে টানতে শুরু করে। দীপু, দেখ দেখ, তোর বড়শিতে মাছ ধরেছে। উপরে টেনে নিয়ে আয়, জুড়ে জুড়ে টান দে, তাহলেই মাছ উপরে উঠে আসবে। দীপু তখন জোরে জোরে টানতে শুরু করে। দীপুর বড়শিতে বড় একটা মাছ উঠে আসে। মাছটা দেখতে অনেক বড় এবং সুন্দর। কিছুক্ষণ পরে আকাশ কালো মেঘে ডেকে যায়, আর তখনই বৃষ্টি হতে শুরু করে। মাঝে মাঝে আবার বিদ্যুৎ চমকাচ্ছে। দীপু, চল এবার বাড়ি চলে যাই। আকাশে খুব কালো মেঘ করেছে, তাছাড়া জুড়ে জুড়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, চল তাহলে যাই, বেশি দেরি করার প্রয়োজন নেই। তারা দুজনেই তখন বাড়ির দিকে রওনা হয়। বৃষ্টিতে তাদের শরীর প্রায় ভিজে গেছে। এমন সময় তারা একটি ছোট দোকান দেখতে পায়। দোকানে কেউ নেই, শুধু একজন বুড়ি মহিলা বসে আছে। তিনি মাটির চুলায় বসে পিঠা বানাচ্ছে। তারা দুজনেই তখন বুড়ির দোকানে যায়। আরে, তোমরা বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছ? বসো বসো, আমার দোকানে এসে বসো। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। আমরা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, হঠাৎ আকাশ কালো করে মেঘ জমিয়ে বৃষ্টি নেমে আসে। তাই আর মাছ ধরতে পারলাম না, দ্রুত সেখান থেকে চলে আসলাম। আর যাই হোক, তবে আমি একটা মাছ ধরতে পেরেছি। বেশ করেছ, বৃষ্টির দিনে মাছ ভাজা খেতে খুব মজা। এই নাও ধরো, পিঠা খেয়ে দেখো কেমন মজা হয়েছে। বুড়িমা, আমরা পিঠা খেতে পারবো না। আমাদের কাছে এখন কোনো টাকা নেই। আমরা তো মাছ ধরার জন্য বেরিয়েছি, আমাদের সাথে কোনো টাকা পয়সা আনতে পারিনি। কি যে বলো, তোমরা আমার দোকানে এসেছো, দু একটা পিঠা খাবে, এতে আমার কোনো ক্ষতি হবে না। তোমাদের টাকা দেওয়া লাগবে না। পরে যদি কোনো সময় এদিকে আসো তাহলে টাকা দিয়ে দিও। তারা দুজনেই তখন মন ভরে পিঠা খেতে লাগলো। বুড়িমার পিঠাগুলো দেখতে খুব সুন্দর এবং খেতে বেশ মিষ্টি। পিঠা কেমন হয়েছে? খেতে কেমন লাগছে? বুড়িমা, পিঠা খেতে খুব মজা হয়েছে। আপনার পিঠাগুলো বেশ মিষ্টি ও স্বাদে ভরপুর। বুড়িমা, বৃষ্টি কমেছে, আজকে তাহলে আমরা এখন যাই। সন্ধ্যার আগে আমাদের বাসায় ফিরতে হবে, না হলে বাড়িতে মা বকবে। ঠিক আছে, আমার পিঠার দোকানে তোমাদের দাওয়াত রইল। তোমরা কিন্তু আবার পিঠা খেতে আসবে। ঠিক আছে বুড়িমা, আমরা আবার আপনার দোকানে পিঠা খেতে আসব। এই বলে তারা দুজনেই তখন বাড়ির দিকে রওনা হয়। মাঝে মাঝে তারা বুড়ির দোকানে পিঠা খেতে আসতো। বুড়িমা তাদের খুব আদর করত।